রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির শপথ গ্রহণের দিনেই বড় ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর এবার বিরোধী দলনেতার নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শোভনদেব চট্টোপাধ্যায় হলেন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে শনিবার এই সিদ্ধান্ত জানানো হলো। প্রবীণ বিধায়ক পরিষদীয় মন্ত্রী ছিলেন গত বিধানসভায়, এবার তাকেই বিরোধী দলনেতা করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রবীন্দ্র জয়ন্তীর দিন 9 মে ব্রিগেডের ময়দানে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই দিনই বিকেল 4টে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও আয়োজন করা হয়েছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠান শুরুর আগে সকলের উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, প্রশাসনের তরফে শনিবার 3 জায়গা থেকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালনের অনুমতি চাওয়া হলেও তারা তা পায়নি। এদিন অনুষ্ঠান শুরুর আগের বক্তব্যের প্রথমেই সেই কথার উল্লেখ করেন মমতা। বলেন, আমি ভাবলাম আমার অফিসের সামনে অনেকটা জায়গা আছে, আজকে নয় চিরকালই আছে, এখানে বসে কেন হতে পারে না। মমতা বললেন, আজ সকালে 2টো চৌকি কিনলাম, সব ডেকোরেটরসদের মানা করে দিয়েছে যাতে কেউ চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন এসব নিজেরাই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চারদিক সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি যত রাজনৈতিক বিরোধী দল আছে, আমি তৃণমূল কংগ্রেসের থেকে আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য গ্রহণ করবেন, না হলে করবেন না, সেটা আপনাদের অধিকার। আবেদন জানাতে তো কোনো অসুবিধা নেই। সমস্ত ছাত্র যুব সংগঠন এনজিওকেও বলবো, জোট বাঁধুন। আমরা চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক। যারা বিজেপি বিরোধী, এমনকি যদি বলেন লেফিটস অর্থাৎ বামপন্থীকেও আমরা কোনো ইগো নেই, তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে পারি। আমি সবাইকে নিয়েই চলতে চাই। আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে চাই, লেফট আল্ট্রা লেফট সব রাজনৈতিক দল কেন্দ্রে তো আমরা লড়বই, কিন্তু বাংলাতেও যদি জোট করতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত আছি অফিসে। আমি রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা রাখলাম। রাজনৈতিকভাবে আমাদের ফার্স্ট শত্রু বিজেপি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।